শ্রদ্ধেয় আনিসুল হক সাহেব, তাহলে কি আমরা এটাই ধরে নিতে পারি যে আপনি আপনার ফেসবুক পেজটির রিচ পাওয়ার জন্য হঠাৎ করে বেশ কয়েক ঘন্টা আগে ফেসবুকের এই পোলটি ক্রিয়েট করলেন, যেখানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে এমন একজনকে আপনি পোলের মধ্যে রাখলেন, জাস্ট যাই না, মানে সমকক্ষ হওয়া তো দূরের কথা, জাস্ট মিনিমাম একটা যে জায়গা থাকতে হয় সেই জায়গাটাও সেই ব্যক্তির, সেই অভিনেতার নেই যাকে আপনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে পোলটাতে রাখলেন। আচ্ছা, আমি একটা বিষয় বলি। আমার কাছে এরকম বেশ কয়েকটা মেসেজ এলো, যে সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে পাঠালে, যে এই ভদ্রলোক মানে আনিসুল হক সাহেব, তিনি এই পোলের যে পোস্টটা ওটা উনি ডিলিট করে দিয়েছেন। বাট তোমাদেরকে একটা বিষয় বলি, উনি পোস্ট তো ডিলিট করেনইনি, আরও ভয়ঙ্কর একটা বিষয় করেছেন, যেটা তোমাদের প্রত্যেকের জানা উচিত। এবং এখনও উনি এটাই দেখতে চাইছেন হয়তো, মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা বেশি নাকি মেগাস্টার শাকিব খানের সঙ্গে উনি আরও একজন যাকে রেখেছেন তার জনপ্রিয়তা বেশি। এটা এখনও ওনার দেখা বাকি আছে। বাট আমার কিন্তু সেটা মনে হয় না। উনি এতটাই বিচক্ষণ একজন মানুষ, উনি এতটাই সাংস্কৃতিক মনোভাবাসম্পন্ন একজন মানুষ, একটা ৫ বছরের বাচ্চাও জানে মেগাস্টার শাকিব খানের ক্রেজের কাছাকাছি এই সময় দাঁড়িয়ে বাংলাদেশে আর কোনো নায়ক, কোনো অভিনেতার কারোর ক্রেজ নেই। সেখানে আনিসুল হক সাহেবের মতন একজন বিচক্ষণ মানুষ, তিনি তো অবশ্যই জানেন সেটা। বাট তারপরেও যখন উনি এই পোলটা ক্রিয়েট করেছেন, তাহলে আমরা ধরে নিলাম যে উনি পেজের রিচটা বাড়াবার জন্যই এই পন্থাটা বেছে নিলেন। কারণ উনি জানতেন যে ওনার ওই পোলটাতে অনেক ভোট পড়বে, ওনার কমেন্ট সেকশনে অনেক কমেন্ট আসবে, ওনার এই পোলটা প্রচুর পরিমাণ শেয়ার হবে, তাতে করে কি হবে, ওনার পেজের রিচটা বাড়বে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, একটা পাবলিক পোস্ট, যে পোস্টটা প্রত্যেকে দেখতে পাচ্ছে এবং পোস্টটা মেগাস্টার শাকিব খান কেন্দ্রিক, তাই একটা পাবলিক পোস্ট নিয়ে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কথা বলবো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় না যে এখানে কারোর কোনো প্রবলেম থাকা উচিত। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলবো, এবং ১০০ বার নয়, ১০০০ বার বলবো। তোমরা যারা বলছো যে আনিসুল হক তিনি এই পোস্টটাই ডিলিট করে দিয়েছেন, এটা ভুল। বরং তিনি এই পোস্টটাকে ফিচার করে রেখে দিয়েছেন তার পেজে, মানে পিন পোস্ট করে রেখে দিয়েছেন। আমি তোমাদের দেখাতে চাই, তোমরা নিজেরা দেখে নাও। ১৯ ঘন্টা আগে ওনার এই যে পোস্টটা, এটাকে ফিচার করা আছে, মানে পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট পোস্ট ওনার এটা, উনি এটাই বোঝাতে চেয়েছেন। বাট কমেন্ট সেকশনটাকে উনি লিমিটেড করে দিয়েছেন, কারণ এত এত সুন্দর সুন্দর কমেন্ট যাচ্ছে ওনার কাছে সাকিবিয়ানদের তরফ থেকে, উনি আর নিতে পারছেন না, ব্যাপারটা বদহজম হয়ে গেছে, যে কারণের জন্য কমেন্ট সেকশনটাকে উনি লিমিটেড করে দিয়েছেন। তা একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, সুখে থাকতে ভূতে কিলায়। এই যে যেমন ধরুন আগের বছর যখন এই অ্যাওয়ার্ড শোটাতে মেগাস্টার শাকিব খানকে ২৫ বছরের জন্য একটি অ্যাওয়ার্ড দেওয়া হলো, সেই দিনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেখলাম, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে আনিসুল হক তিনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাঁধে হাত দিয়ে কথা বলছেন অফিসের ভেতরে। স্বাভাবিক নয় কি এই ব্যাপারটা? কারণ মেগাস্টার শাকিব খান, যে মানুষটার নামে সিনেমা চলে, তো ওনার মতন একজন বিচক্ষণ মানুষ, উনি তো বুঝে শুনেই পোলটাকে ক্রিয়েট করেছেন। একেবারেই এটা ভাবার কিছু নেই যে উনি কিছুই জানতেন না বা ভোটের রেজাল্ট কী হবে ওনার আইডিয়া ছিল না, এরকমটা একেবারেই নয়। মাঝখান থেকে উনি গেমটা খেলে দিয়ে বেরিয়ে গেছেন, ওনার পেজের রিচটাকে উনি বাড়িয়ে দিয়েছেন। না হলে তোমরা ভাবো, এতটা অ্যাটাক ওনার ওপরে তো হয়েছে অন সোশ্যাল মিডিয়া, উনি কিন্তু চাইলেই পোস্টটাকে ডিলিট করে দিতে পারতেন যদি উনি অ্যাটাকিংটা নাই নিতে চান। উনি কিন্তু পোস্টটা ডিলিট করেননি, বরঞ্চ পোস্টটাকে পিন করে রেখে দিয়েছেন, আরও যাতে সবার চোখের সামনে আগে ওই পোস্টটা যায়। তাহলে আল্টিমেটলি ব্যাপারটা দাঁড়ালো কি? মেগাস্টার শাকিব খান ভোট পেয়েছেন ২১,০০০ প্লাস,
আর মেগাস্টার শাকিব খানের সঙ্গে উনি আরও একজন যাকে রেখেছে, আমি বুঝলাম না। অবশ্য সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝি না যে এনার নামটা নিয়ে নামটা উচ্চারণ করে কেন সাকিবিয়ান ভাইরা বোনেরা। একটা মজার ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। একটি চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েট করবার জন্য আমি স্টার সিনেপ্লেক্সে যেদিন গিয়েছিলাম, একা গিয়েছিলাম, ২ দিন গিয়েছিলাম স্টার সিনেপ্লেক্স বসুন্ধরাতে। একদিন আমি একা গিয়েছিলাম, আর একদিন তোমাদের সৃঞ্জয়দা আর আমি গিয়েছিলাম, যেদিন আমরা ফিরে আসছিলাম। তো আমি যেদিন একা গিয়েছিলাম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবার জন্য, সাডেনলি আমি দেখলাম আমাকে এই প্রশ্নটা করা হয় যে আমি কেন ওই অমুক অভিনেতাকে নিয়ে কন্টেন্ট তৈরি করি না। আমার উত্তরটা খুব ক্লিয়ার ছিল, আমার ওনাকে পছন্দ না, ওই জন্য আমি ওনার নামও নিই না। আমাদের চ্যানেলের একটা মোটো আছে, যাদেরকে আমরা একদম পছন্দ করি না তাদের নাম তুলেই ভিডিও করি না। তো আমি বলবো এই নামটাকেই আমরা বরং ইগনোর করতে পারি, কারণ কিছু জিনিস না মনে একদম গেঁথে থাকবে, যেমন ওই টক শোটা, যেটা কিন্তু আমরা কখনো ভুলতে পারবো না। সো আমি আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের এটা রিকোয়েস্ট করব যে ওনার নামটাই নিও না, ওনার নামটা না নিয়ে তোমরা যা পারো বলো। কারণ অবশ্যই মেগাস্টার শাকিব খান যখন এই পোস্টটার সঙ্গে রিলেটেড, তখন সাকিবিয়ানরা এটা নিয়ে কথা বলবে, এটা তো খুব স্বাভাবিকই একটা ব্যাপার। তা আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে আপনি কি বুঝলেন আনিসুল হক সাহেব? আপনার কি মনে হলো তাহলে কার জনপ্রিয়তা বেশি? আমার সকালে একবার মনে হয়েছিল সামহাউ আপনি প্রথম আলোকেই হয়তো চ্যালেঞ্জ করছেন, বাট তারপর আমি খুব ভেবে দেখলাম না, আপনি প্রথম আলোর সঙ্গে জড়িত, আপনি চরকির সঙ্গে জড়িত, আপনি তো চ্যালেঞ্জ করার মোটিভ নিয়ে পোস্টটা করেননি। আপনি সেলফ কন্ট্রোভার্সিটা তোলার জন্য এবং নিজের পেজ রিচটা বাড়াবার জন্যই পোস্টটা করেছিলেন। এটা আমার কাছে একেবারে ক্লিয়ার। তাহলে এটা এখন আমাদের প্রশ্ন, দয়া করে উত্তরটা দেবেন যে তাহলে কি দেখলেন? জনপ্রিয়তা কার বেশি? তাহলে আপনার কি মনে হয় জনতার জরিপে যে অ্যাওয়ার্ডটা সেরা নায়ক হিসেবে যিনি পেলেন, অ্যাওয়ার্ডটা কি তিনি পাবার যোগ্য ছিলেন না মেগাস্টার শাকিব খান পাবার যোগ্য ছিলেন? এই উত্তর তো এতক্ষণে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। যাই হোক, বেশ করেছেন, ভালো করেছেন। মাঝে মধ্যে এসব করে পেজ রিচ-টিচগুলো বাড়িয়ে নেবেন, ভালো। এমনি আমি দেখলাম 2.8 মিলিয়ন আপনার ফলোয়ার্স। ভাগ্যিস 2.7 মিলিয়ন হয়ে যায়নি ওটা নেমে। মানে এটা সিরিয়াসলি আমি ভাবছিলাম যে আপনার ওপর হয়তো অনেকে অভিমান বা রাগ করে হয়তো আনফলো করে দিয়ে না চলে যায়। ও অবশ্য আপনি তো আবার এলিট ক্লাসের মানুষ। আপনাদের মতন কিছু সুশীল সমাজের সুশীল মানুষজন আবার তো সাকিবিয়ানদের অশিক্ষিত বলে। তাই আপনার পেজে বোধহয় সাকিবিয়ানের সংখ্যা কম নাকি? ওই জন্যই বোধহয় আপনার ফলোয়ার্স কমেনি। যাই হোক, মেগাস্টার শাকিব খান কিন্তু এই ফ্যান বেসটাকে নিয়ে খুব হ্যাপি। কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হলে মেগাস্টার শাকিব খানকে এসে উত্তর দিতে হয় না। আর কোনো মিডিয়াও তাকে গিয়ে প্রশ্ন করতে পারে না, কারণ তিনি তো মিডিয়ার সামনে আসেনই না, সুযোগটাই নেই। সেখানে সাকিবিয়ানরাই ওনাকে প্রোটেক্ট করে দেওয়ার জন্যে যথেষ্ট। আপনি সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। শেষ করলাম ভিডিওটা। আবারও এই ভিডিওতে একটা রিকোয়েস্ট করে গেলাম, নেক্সট ইয়ার আপনাদের এই যে অ্যাওয়ার্ড ফাংশন, এর ভোটিংটা একটু ফেসবুকের মাধ্যমেই করার চেষ্টা করুন, কোনো আলাদা ওয়েবসাইট ক্রিয়েট করে না। তাহলে যে জিতবে তাকে দেবেন তো অ্যাওয়ার্ড, নাকি সেখানে প্রবলেম হয়ে যাবে, নিজেদের মানুষ, ফ্যামিলির মানুষরা অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাবে না, সেরম ব্যাপার হবে হয়তো। আমি যতটা ভদ্রভাবে বলা সম্ভব ততটা ভদ্রভাবে বললাম। আমি আশা রাখছি আমি এমন কোনো শব্দ ব্যবহার করিনি এই ভিডিওতে যেটাতে খুব খারাপ লেগে যাওয়ার কথা, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কিছু কথা বলবার চেষ্টা করলাম। শেষ করলাম ভিডিওটা। প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, এখনও বলছি, আনিসুল হক সাহেব পিন পোস্ট করে রেখেছেন ওনার এই পোলটাকে, গিয়ে ভোট দাও সবাই, বুঝিয়ে দাও সাকিবিয়ানদের পাওয়ার কি। শেষ করলাম, টাটা।